নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো এখনকার গুরুত্বপূর্ণ খবরাখবরে। পাখির চোখ 2024 লোকসভা নির্বাচন, তাকে কেন্দ্র করে দেশ জুড়ে এবার লোকসভা ভোটের আবহ এবং রাজ্যেও তার ব্যতিক্রম নয়। রাজ্যে এবার ভোট যুদ্ধের পরিস্থিতি। তবে তাকে কেন্দ্র করে এবার রাজ্যে শুধুমাত্র যে লোকসভা নির্বাচন তাই কিন্তু নয়, এবার রয়েছে উপনির্বাচনও। রামনগর বিধানসভা কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। তাকে কেন্দ্র করে রাজ্যের শাসক দল বিজেপি এক প্রকার ঝড়ো প্রচারে ইতিমধ্যেই ব্যস্ত রয়েছেন। মুখ্যমন্ত্রী মানিক সাহা থেকে শুরু করে বিজেপির প্রত্যেক নেতৃত্বরা এবার ঝড়ো প্রচার করছেন, সেই সাথে জনসংযোগ সারছেন, ভোট আহ্বান করছেন এবং তারই মধ্যে পশ্চিম আসন এবং উপনির্বাচনে বিজেপির প্রার্থীর সমর্থনে এবার জনসভা সংঘটিত হয়েছে। রামনগর বিধানসভার বর্ডার গোলচক্কর এলাকায় এই জনসভা সংঘটিত হয়েছে। তবে তাকে কেন্দ্র করে এবার বিভিন্ন দল ত্যাগ করে, বলা ভালো যে এখানে বিরোধী দল ত্যাগ করে এবার শাসক দলে যোগদান লক্ষ্য করা গেছে। গোটা বিষয়কে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর কি বক্তব্য রয়েছে শুনবো বিস্তারিত। এই বিধানসভা রামনগর বিধানসভা যে কেন্দ্র, সেই কেন্দ্রের সবাই যাকে মানে রামনগর বলতে যাকে আমরা জানি সবাই সুনুদা নামে আমরা সবাই চিনি। আমার এই মঞ্চে এখানে সুনুদার যিনি সহধর্মিনী এখানে উপস্থিত আছেন, আমার ছোট বোনের ক্লাসমেট এবং একই নাম এখানে প্রতিমা দত্ত মহোদয় উপস্থিত আছেন। এবং আজকে এখানে যেগুলো রামনগরে কোনো কথা হলে প্রথমে সুনুদা এবং সুরজিৎ দত্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমাদের কিছু বলা উচিত। বিস্তারিত এখানে আলোচনা হয়েছে, সুনুদা সম্পর্কে আর বিশেষ কিছু বলার নেই। বন্ধুগণ, আমি একটা কথা বলবো, যে কোনো রাজ্যেরই হোক দেশেরই হোক, সর্বপ্রথম আমাদের শান্তি এবং সম্প্রীতি যদি বজায় থাকে তবে সেখানে ডেভেলপমেন্ট সেটা সম্ভব হয়। আমাদের আজকে 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে ত্রিপুরার যে স্থান এখন গত বছর 5ম স্থানে ছিল সর্বনিম্ন, এখানের আইন শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডারের কথা যদি বলেন, এই বছর সেটা 3য় স্থানে চলে এসছে। অর্থাৎ ত্রিপুরা ঠিক দিশায় কিন্তু চলছে। আপনাদের এই অত্র এলাকায় আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে প্রায়শ আমরা শুনতাম যে এখানে নানা রকম, এখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলার চেষ্টা করেছেন, এই অত্র এলাকায় খালি অস্ত্রের ঝংকার এবং নানা রকম ঘটনা উপঘটনা আমাদের কাছে কানে আসতো। কিন্তু মানুষ কিন্তু এগুলো পছন্দ করে না। যে কোনো ধর্মেরই হোক, যে কোনো প্রান্তেরই হোক, মানুষ চায় যে শান্তিতে আমরা বসবাস করি। এবং ভারতীয় জনতা পার্টির যে সরকার, আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে কোনো অবস্থায় হোক আমরা এখানে। উনি প্রায় সময়ই আমার এখানে আজকে বড় মাত্রায় মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় সভাপতির হাত ধরে এই এলাকার বড় মাত্রার সংখ্যায় মানুষ আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীজির চিন্তায় দিশায় তারা যোগদান করবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করে ভারতীয় জনতা প্রার্থীদের বিপ্লব করতেন এবং আমাকে জয়ী করবেন। তারা কথা দিয়েছেন, তারা আজকে যোগদান করবেন। তারপর আমি বলবো, রতনবাবু চেষ্টা করছেন যে আমাদের এখানে সংখ্যালঘু ভাই বোনদের এবং হিন্দুদের আমাদের এই রাজ্যের যে পরম্পরা এবং এই বিধানসভার সুরজিৎবাবু যেটা রেখে গেছেন এত বছর ধরে। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বক্তব্য, একই সাথে উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদারের বক্তব্য। কার্যত এক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্পষ্টত তুলে ধরেছেন মানুষ শান্তি শৃঙ্খলা চায়, তাই মানুষ গেরুয়া শিবিরের উপর ভরসা রেখে আগামী দিনে লোকসভা ভোটে বিপুল ভোটে জয়ী করবে এবার শাসক দল বিজেপিকে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।